আমাকে তো অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনাদেরকে কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন পরে মুক্ত আকাশে, মুক্ত জমিনে, হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা দীর্ঘদিন পরে একত্রিত হয়েছে। আবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পরিবেশ ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন এই শান্তির বাংলাদেশ ধরে রাখার জন্য তৌফিক দান করেন। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, কিন্তু শেখ হাসিনার শাসনামলে কত মানুষকে জীবন দিতে হয়েছে, কত মানুষকে কারাভোগ করতে হয়েছে, কত মানুষের রক্ত দিতে হয়েছে শুধুমাত্র বাংলাদেশের মানুষ একটি শান্তির বাংলাদেশ খোঁজার কারণে। বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব ভোট প্রয়োগ করবে, এই দাবি পূরণ করার জন্য বাংলাদেশের মানুষকে বহু জীবন দিতে হয়েছে। সেই রকম একটি বাংলাদেশ আমরা পাবো কি পাবো না, এমন একটি মুহূর্ত আমরা কাটিয়েছি, কিন্তু আমরা মুখ ফুটে বলতে পারি নাই। আমরা শহীদ জিয়ার যারা সৈনিক ছিলাম, এই মঞ্চে যারা রয়েছেন তাদের অনেকেই রয়েছেন তারা একাধিকবার কারাবরণ করেছেন। তারা বছরের পর বছর বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিলেন। তাদের ছিল না কোনো ব্যবসা বাণিজ্য। তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটুকু আওয়ামী লীগ দোসররা দখল করে নিয়েছে। এমনি মানুষগুলো নিয়ে আমাদের পথ চলা। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বীরের জাতি, বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি, আন্দোলনকারী একটি জাতি, যারা কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। আমাদের মা জননী বেগম খালেদা জিয়া, যিনি যদি সরকারের সঙ্গে আপোষ করতেন, তিনি যদি ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আপোষ করতেন, তাহলে তাকে একদিনের জন্য জেল খাটতে হতো না। তিনি শুধু একটি কথাই বলেছেন, বাংলাদেশের মানুষের কষ্ট রেখে, বাংলাদেশের মানুষকে কষ্ট রেখে উনি কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করতে রাজি নয়। যার কারণে ওনাকে 6টি বছর জেলখানায় থাকতে হয়েছে। আপনারা জানেন তার অপরাধ শুধুমাত্র তার অ্যাকাউন্টে টাকা ছিল 2 কোটি টাকা, একটি বিদেশি দাতা গোষ্ঠীর টাকা। সেই টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে শুধু পার হয়েছে, উনি 1টি টাকাও হাত দিয়ে ধরেনি। সেই টাকা বহু গুণে গুণান্বিত হয়ে তার সুদে আসলে 6 থেকে 8 কোটি টাকা এখন ব্যাংকে রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র অ্যাকাউন্ট ট্রান্সফারের করার অপরাধে তাকে 6টি বছর কারাগার ভোগ করতে হয়েছে। তাহলে আমরা যদি বলি, শেখ হাসিনা, আপনি যে বাংলাদেশের এই 15 কোটি মানুষের ভোটাধিকার একবার নয়, 2 বার নয়, 3 বার ডাকাতি করেছেন, আপনার কত বছর জেল হতে পারে আপনি একটাবার হিসাব করে দেখুন। আপনি শুধু তাই নয়, বাংলাদেশের এই জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার জন্য আপনি 1,500 মানুষকে গুলি করে হত্যা করেছেন। একটি করে মানুষকে হত্যা করার কারণে যদি একটি মানুষের একবার ফাঁসি হয়, তাহলে 1,500 মানুষকে হত্যা করার কারণে আপনাকে 1,500 বার ফাঁসি দিলেও বাংলাদেশের মানুষের শাস্তি, বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি আসবে না। তার কারণ আপনি এই বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়ে গিয়েছেন। এই বাংলাদেশ একটি শান্তির জায়গা, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এক ভাষায় কথা বলে। আমরা সমতল একটি ভূমি, যে দেশের জাতিগত কোনো দাঙ্গা নেই, যে দেশের ভাষাগত কোনো দাঙ্গা নেই, যে দেশের ধর্মীয় ভাবে কোনো দাঙ্গা নেই, ফাসাদ নেই, এমন একটি সমাজ, যে যদি একটি গণতান্ত্রিক সরকার এই 15 বছর বাংলাদেশের শাসন ব্যবস্থায় থাকতে পারত, আজকে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো হতে পারত, কিন্তু হতে পারে নাই। শুধু শেখ হাসিনার ক্ষমতা লিপ্সার কারণে, তার হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির কারণে
এ দেশ যেরকম অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছে, এ দেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। তাই আমরা বলি আজকে আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, আমাদেরকে এই দেশকে বিনির্মাণ করতে হবে। আমাদের মহান নেতা জনাব তারেক রহমান ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে উনি গড়ে তুলতে চান। আমরা সবাই জোরে করতালি, জোরে সবাই দুই হাত তুলে আমরা আমাদের মহান নেতাকে দেখাতে চাই তারেক রহমানের এই উদ্যোগের সঙ্গে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই দুই হাত তুলে আমরা তারেক রহমানকে দেখাতে চাই। শাখারি ইউনিয়ন বিএনপি আগেও যেরকম বিএনপির শক্ত ঘাঁটি ছিল, শাখারি ইউনিয়ন বিএনপি এখনো শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মা জননী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সফলভাবে বাংলাদেশে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমাদের মা জননীর জন্য দোয়া চেয়ে নিয়ে, তারেক রহমানের জন্য দোয়া চেয়ে নিয়ে, দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে নিয়ে আজকে এই দোয়া মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব।